আজকে আমাদের নবম দশম শ্রেণী অধ্যায় 8 এর গণিতের অর্থাৎ জ্যামিতি থেকে বৃত্ত অধ্যায় 8 বৃত্ত থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ক্রিয়েটিভ, সেটা হচ্ছে অনুশীলনী 8.2 এর আশা করি 4 নম্বর অনুশীলনী 8.2 এর 4 নম্বর ক্রিয়েটিভটা আমরা করতেছি। ওকে, তো 4 নম্বর ক্রিয়েটিভটা বলছে যে এরকম একটা ফিগার দেওয়া আছে, আপনারা বইটা খুলে দেখবেন, মেইন বই 8.2 এর 4 নম্বর ক্রিয়েটিভ। ওকে, অনুশীলনী। তো যাই হোক, তো এই ফিগারটা দেওয়া আছে, বলছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ওবি হচ্ছে 25 সেন্টিমিটার। ওবি হচ্ছে 25 সেন্টিমিটার, মানে হচ্ছে এখানে ওবি এবং ওডি দুইটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। তো বলছে এবিসিডি বৃত্তটির পরিধি নির্ণয় করো। তো এবিসিডি এই বৃত্তটার পরিধি নির্ণয় করতে বলছে। তাহলে পরিধিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যেখানে আমাকে ব্যাসার্ধ অর্থাৎ ওবি মানে হচ্ছে ব্যাসার্ধ আর, অর্থাৎ ব্যাসার্ধ যেখানে দেওয়া আছে সেখানে পরিধি বৃত্তের পরিধি বের করার কোনো ব্যাপার না, তার মানে কি টুয়াইস পাই আর। তাহলে চিত্রে আমরা ক নম্বর প্রশ্ন যদি করতে যাই কি করব? চিত্র ও বৃত্তের কেন্দ্র ওবি সমান 25 সেন্টিমিটার, তাহলে ওবি সমান আর সমান কত? 2.5 সেন্টিমিটার। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। তো সুতরাং আমাকে এবিসিডি বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলছে। কত হবে? টুয়াইস পাই আর। তাহলে 2 ইনটু 3.1416 ইনটু আর 2.5 যা আসে এত সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তের পরিধিটা আমাকে জাস্ট বের করতে বলেছে। ওকে, যা আসতে পারে ক্যালকুলেটর টিপে দেখেন 15.708 এরকম একটা সামথিং আসবে। ওকে, তাহলে আমাকে বৃত্তের পরিধিটা নির্ণয় হয়ে গেল। এরপরে বলছে আমাকে খতে যে প্রমাণ করো যে বিএডি কোণ, অর্থাৎ প্রমাণ করো যে বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ। বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ মানেটা কি? মানে কোন উপপাদ্যটা? আমি যদি এই বৃত্তটাকে এখানে আঁকি তাহলে দেখা যাচ্ছে এটা যদি কেন্দ্র হয়, এই তো অবস্থা না, এ বি এটা হচ্ছে কেন্দ্র বি। তাহলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে বি এ ডি কোণ, বি এ ডি কোণ সমান হাফ বিওডি কোণ। এটা আমাকে প্রমাণ করতে বলেছে এখানে। তার মানে কোন উপপাদ্যটা আশা করি বুঝে গেছেন? সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বিএডি কোণ হচ্ছে এই যে বিডি চাপের উপর দণ্ডায়মান। ওকে, বিডি চাপের উপর দণ্ডায়মান, এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেটাই প্রমাণ করবো, অর্থাৎ যেটা বইতে আছে আমাদের সেটা। এই উপপাদ্যটাও কিন্তু আমি নিচে লিখে দিয়ে দিয়েছি, যদি এটা কেউ না দেখে থাকেন তাহলে এটা একবার দেখে ফেলবেন। এটা খুবই খুব একটা ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা আর করতে হচ্ছে না, যেহেতু করাই আছে। ওকে, তো আমি এখন এর গ নম্বরে চলে যাচ্ছি। গ নম্বরে কি বলেছে? এসি ও বিডি পরস্পর এসি এবং বিডি, তার মানে কর্ণ দুইটা এবিসিডি, কিন্তু এখানে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ দেখা যাচ্ছে। যাই হোক, এসি বিডি পরস্পর এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বি কোণ প্লাস সিও ডি কোণ সমান 2ab কোণ। এবং এই গ নম্বর প্রশ্নটা আবার অনুশীলনী 8.2 এর একবার 1 নম্বর প্রশ্নটা অনুশীলনী। ওকে, যাই হোক, আমরা ক্রেডিটটা করতেছি। তো এটা আমরা প্রমাণ করতে যাব। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রেডিট। তো যাই হোক, এটা আমি এটা এই পাশে আছে, চাইলে এই পাশেও প্রমাণ করা যাচ্ছে, এই পাশেও প্রমাণ, যেই দিকে ইচ্ছে দেখ না কেন ফিগারটা। ওকে, তো আমি এটা আবার রাখতেছি এখানে। ওকে, এসি ও বিডি
কি বলেছে আমাকে? এসি, এসি এবং বিডি যে বিন্দু ছেদ করছে সেটার নাম হচ্ছে ই বিন্দু। এসি এবং বিডি পরস্পর বিন্দু ছেদ করছে এবং এটা হচ্ছে কেন্দ্র ও। ওকে, কেন্দ্র হচ্ছে ও। এসি ও বিডি পরস্পর বিন্দু ছেদ করলে প্রমাণ করো যে এও বিকোণ প্লাস ইউ বিকোণ। এও বিকোণ কোথায়? এও বিকোণ তো নাই। তাহলে এও বিকোণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? বিও এবং এও যোগ করতে হবে। এরপরে সিও ডিকোণ, সিও ডিকোণ, তার মানে সিও এবং ওডি আমাকে যোগ করতে হচ্ছে। ভালো করে দেখেন, কোয়েশ্চেন যেটা চাইছে এও বিকোণ প্লাস সিও ডিকোণ, যেটা চেয়েছে আমরা সেটাই করতেছি, আর কিছু না। খুবই সহজ কিন্তু। তাহলে আমি এখন প্রমাণের সাথে আমাকে অঙ্কন করতে হবে এও বিকোণ সিও ডিকোণ, এটা আমাকে অঙ্কন করতে হবে। তো এটা আমাকে শুধুমাত্র দেওয়া আছে। তো আমি যদি দেখুন এটা এই যেটি এঁকেছি সেটা যদি আমি বিশেষ নির্বাচন লিখতে চাই তাহলে কি লিখবো? চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এবং এসি ও বিডি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। ওকে, প্রমাণ করতে হবে যে এও বিকোণ প্লাস সিও ডিকোণ সমান 2AE বিকোণ, 2AE বিকোণ। ওকে, তাহলে এখন আমি অঙ্কন করি যে এই যে ও এবং সি ও যোগ করি। ও বি ও সি ও এবং ডি ও যোগ করেছি, আর কিছু না। এখন মনে হচ্ছে যেন বিশাল জটিল, আসলে কিছু না, একবার বেরিয়েছি। তাহলে ও কেন্দ্র থেকে চারটা কর্নারের মধ্যে জাস্ট যোগ করে দিব। ও বি ও সি ও ডি ও যোগ করি। ওকে, এখন আসি তাহলে অঙ্কনের মধ্যে সেটা আমরা লিখে দিব। এখন আমি প্রমাণ করতে চাই, তাহলে প্রমাণটা কিভাবে করব? দেখেন এখানে 2AE বিকোণ, 2AE বিকোণ প্রমাণটা করার জন্য আমি এখানে এই এই বিকোণ এইটা পাওয়ার জন্য আমি এখানে AED ত্রিভুজটা নিচ্ছি। কেন নিচ্ছি? ত্রিভুজ AED এর বহিস্থ কোণ বিকোণ সমান বিপরীত অন্তস্থ EA কোণ প্লাস AD কোণ। ওকে, এটা আমরা লিখতে পারি না? আমরা কি জানি? কোন একটা ত্রিভুজ এ হচ্ছে AED, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ AE কোণ। এই AE কোণ সমান হবে তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। এইটারও কিন্তু প্রমাণ আমার ওখানে আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণের মতোই এটা আমরা প্রমাণ করেছি। তো যাই হোক, যে বহিস্থ কোণ সমান অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান, সেটাই লিখেছি। এখন আমি এখানে AEB কোণ সমান অন্তস্থ EAD কোণ, EAD কোণের জায়গায় আমি CAD কোণ লিখলে কোনো অসুবিধা হচ্ছে না, CAD কোণ। এবং ADE কোণকে আমি এখানে ADB কোণ দিলেও কোনো সমস্যা হচ্ছে না। ADB কোণ, ADE কোণ যে কথা, ADE কোণ যে কথা, ADE আবার ADB বলো একই কথা। ওকে, এবার আসি। এখন আমি যে ত্রিভুজটা নিয়েছি শুধুমাত্র AED বহিস্থ কোণটাকে পাওয়ার জন্য আমি কাজটা করেছি, CAD কোণ এবং ADB কোণ। এবার দেখেন এই দুইটা কোণকে নিয়ে আমি কি করতে পারি? এখানে CAD, এই যে CAD, দেখেন তো এইটা যদি বৃত্ত হয়, আমি এটা এখানে আঁকতেছি, আবার
এখানে সি এ ডি, এই যে সি এ ডি এই কোণটা দেখেন তো, এই কোণটা আবার এইদিকে আছে এই সিডি চাপ থেকে যখন ওসি আমরা যোগ করেছিলাম, ওসি এইটাও মুছে দিলে আমি, দেখেন তো যখন আমি ওসি এবং ওডি যোগ করেছিলাম এখানে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, দেখেন এই যে কেন্দ্রস্থ কোণ। ওকে, আবার সি, এই সি থেকে এ, ডি থেকে এ, এই সি থেকে ডি থেকে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করুন তো, সি এ ডি কোণটা এই সিডি চাপের জন্য বহিস্থ কোণ, ঠিক আছে? তাহলে এই সি এ ডি কোণের জন্য আমি কি লিখতে পারি, এখন একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি কোণ সমান 2 বৃত্তস্থ সিএডি কোণ। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। সিওডি কোণ সমান 2 সিএডি কোণ। ক্লিয়ার? এরপরে আসি, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ সমান 2 বৃত্তস্থ কোণ। ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে এবার এরপরে বৃত্তটা, এরপরে সেই বৃত্তটা আবার দেখি। এখানে কোন কোণ ছিল? এডিবি কোণ। এখানে কি কোণ ছিল? এডিবি কোণ। এই এডিবি কোণ কোথায়? এডিবি কোণ, এই কোণটা। তাহলে চিত্রটা যদি আমি আবার আঁকি এখানে, এই চিত্রটা যদি আমি এখানে আবার আঁকি, এডিবি কোণ একটু দেখি তো, চিত্রটা হচ্ছে এডিবি কোণ, এরকম ছিল এই এডিবি কোণ এখানে ছিল, এখানে এ ছিল, এডিবি। দেখেন তো এই এডিবি এবি চাপের জন্য বহিস্থ, আবার যখন কেন্দ্রে যোগ করেছিলাম আমরা এ কমাও বি কমাও, এ কমাও বি কমাও, তাহলে একইভাবে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আবার লিখতে পারি না, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ। আমি এখানে কেন্দ্রস্থ কোণটা, অর্থাৎ কোথায়, হ্যাঁ এখানে কেন্দ্রস্থ কোণটা লিখে নেই, যাই হোক কেন্দ্রস্থ কি কোণ? কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান বৃত্তস্থ টু বৃত্তস্থ সি এ, হ্যাঁ টু বৃত্তস্থ এ ডি বি কোণ। তাহলে টু বৃত্তস্থ এ ডি বি কোণ। ওকে, দেখেন তাহলে এখানে যে দুটো কোণ নিয়েছি সেই দুইটার কোন একটা চাপের উপর এই দুইটা কিন্তু বহিস্থ কোণ, তাদেরকে আমরা বের করছি কোন চাপের উপর বহিস্থ কোণ। ওকে, আর এখানে টু বহিস্থ সিএডি কোণ। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবি চাপের উপর দণ্ডায়মান এডিবি কোণ, আর এ ও বি কোণ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইবার আসি, এখন দেখি সেটা হচ্ছে, আমি যদি এটাকে ইকুয়েশন 1 ধরি, এটাকে যদি আমি 2 ধরি, এখন যদি আমি ইকুয়েশন 1 প্লাস 2 করে ফেলি, দেখেন তো আমার কাছে কি থাকে, যে এই যে এটা সিওডি কোণ প্লাস এওবি কোণ, এই কোণ যোগ এই কোণ সমান 2 সিএডি কোণ প্লাস 2 এডিবি কোণ। ওকে, এডিবি কোণ। এখন আসি, এখন আমি এখান থেকে 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে থাকবে সিএডি কোণ প্লাস এডিবি কোণ। এবার সিএডি কোণ আর
এবি বিকোণের জন্য আমি কি পেয়েছি এই বিকোণ। তাহলে আমি লিখে দিই এ ই বিকোণ। আশা করি প্রমাণ হয়ে গেছে। সুতরাং সিওডি কোণ প্লাস এওবি কোণ, আমার কি বলেছে এওবি কোণ প্লাস সিওডি কোণ সমান 2AEB কোণ। ওকে, তাহলে কি করেছে আসলে সেটা দেখতে মনে হয় যেন কি জটিল, আসলে কিন্তু জটিল না। কি করেছে আসলে সেটা এই যে প্রমাণ করতে বলেছে 2AEB কোণ সেটা বের করার চেষ্টা করছে প্রথমেই, এরপরে কাজ শেষ। এবং এখানে যে এওবি কোণ এবং সিওডি কোণ আছে, তাহলে এ কমা ও বি কমা ও সি কমা ও ডি কমা ও এগুলো যোগ করেছি। এরপরে আমি আমার কাঙ্ক্ষিত কোণগুলো পেয়ে গিয়েছি। এরপর আমি যে কাজটা করেছি সেটা কি করেছি, সেটা হচ্ছে এই AEB কোণকে পাওয়ার জন্য আমি AED ত্রিভুজের বহিস্থ কোণ AEB কোণকে নিয়েছি, যা দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান। এক স্টেপ গেল। 2 নম্বর স্টেপ হচ্ছে এই যে CAD কোণ আর ADB কোণ দুটো পেয়েছি, সেই CAD কোণ, এই CAD কোণ কার বহিস্থ কার বৃত্তস্থ কোণ সেটা বের করার চেষ্টা করছি, এবং CD চাপের বৃত্তস্থ কোণ, তাহলে CD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ COD কোণ সেটা বের করে নিয়েছি। আবার এই ADB কোণ, এই ADB কোণ সেটা কার উপর বৃত্তস্থ কোণ, AB চাপের উপর বৃত্তস্থ কোণ, AB চাপের উপর এই একই চাপের উপর বৃত্তস্থ কোণ ADB কোণ এবং AOB কোণ কেন্দ্রস্থ কোণ সেটা বের করার চেষ্টা করছে। 1 নং এবং 2 নং যোগ করে দিয়েছি, কাজ শেষ। ভেরি সিম্পল ছিল, খুব ইজি।